বুড়ো বয়সে সুখ পেতে চাইলে এই ৪টি কাজ নোংরা হলেও করুন। তুমি এখন হয়তো তরুণ, হয়তো মাঝবয়সী, হয়তো তুমি এখন ভাবছো সব ঠিকঠাক চলছে। বুড়ো বয়সে গিয়ে সুখ দুঃখের কথা ভাববো, কিন্তু বাস্তবতা হলো বুড়ো বয়স যখন এসে পড়ে তখন আর কিছু করার থাকে না। তখন মানুষ নিজের সন্তান, আত্মীয় কিংবা সমাজের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। তখন যদি মাথা উঁচু করে সম্মান নিয়ে শান্তি নিয়ে বাঁচতে চাও, তাহলে আজ থেকেই কিছু নোংরা কাজ করতে হবে। হ্যাঁ, সমাজ যেটাকে নোংরা বলে, লোকজন যেটাকে দোষ দিয়ে হাসে, সেই কাজগুলো বুড়ো বয়সে তোমার সম্মান, স্বাধীনতা আর সুখ এনে দেবে। চলুন জেনে নেওয়া যাক সেই ৪টি কাজ, যা শুনতে বা করতে নোংরা লাগলেও এগুলোই তোমার জীবনের ব্যস্ত সময়ের আসল বাসন হবে। পয়েন্ট ১, নিজের আয় নিজে রাখো। অন্যকে বিশ্বাস করে অর্থ ছাড়বেন না। বেশিরভাগ মানুষ, বিশেষ করে বাবা মা, বৃদ্ধ বয়সের সন্তানের উপর ভরসা করে আর্থিক বিষয়গুলো তাদের হাতে তুলে দেয়। একটা সময় পরে দেখা যায় সন্তানও টাকা দিতে চায় না, বকা দেয়, এমনকি অবহেলাও করে। তাই যতদিন তুমি উপার্জন করছো, যতই সন্তান ভালো হোক না কেন, নিজের আয়ের একটা বড় অংশ নিজে রাখো। হয় নিজের ব্যাংক অ্যাকাউন্টে রাখো, নয়তো আলাদা করে গোপনভাবে সঞ্চয় করো। সমাজ বলবে বাবা হয়ে সন্তানকে বিশ্বাস করছো না। হ্যাঁ, বিশ্বাস করো, কিন্তু অন্ধবিশ্বাস করো না। এই নোংরা লেগে যাওয়া স্বার্থপরতায় একদিন তোমার মাথা উঁচু করে বাঁচার হাতিয়ার হবে। পয়েন্ট ২, নিজের সম্পত্তি জীবদ্দশায় কাউকে লিখে দিও না, শুধু ব্যবহার করতে দাও। অনেক বাবা মা বয়সে এসে সব জমিজমা সম্পত্তি ছেলে মেয়েদের নামে লিখে দিয়ে বলে, আমি তো বেঁচে থাকতেই তাদের ভালো দেখতে চাই। কিন্তু একবার লিখে দিলে সন্তানের চোখে তোমার দাম এক ধাক্কায় পড়ে যায়। তারা তখন ভাবে সব তো আমার হয়ে গেছে, এখন আর মাথা ঘামানোর দরকার কি। তখনই শুরু হয় অবহেলা, অপমান, কষ্ট। তাই যতই সমাজ বলুক বেঁচে থাকতে দিয়ে দাও, তুমি শুনবে না। নোংরা মনে হলেও তোমার ভবিষ্যৎ সুখের জন্য সম্পত্তি জীবিত অবস্থায় দান করো না। তুমি থাকতে শুধু ব্যবহার করার অধিকার দাও, লিখে দেবে মৃত্যুর পরে। এই কঠোরতা, এই নোংরা দূরদর্শিতাই একদিন তোমাকে অপমান থেকে বাঁচাবে। পয়েন্ট ৩, নিজের শখ আহ্লাদ চাহিদা দমিয়ে রেখো না। অন্যরা কি বলবে সেটা ভুলে যাও। বয়স বাড়ার সাথে সাথে আমাদের সমাজ বলে এই বয়সে আবার গান শুনবে, এই বয়সে আবার ঘুরতে যাবে, এই বয়সে নতুন জামা কেনার শখ। কিন্তু সত্যি বলি, এই সমাজ তোমার বৃদ্ধ বয়সে পাশে থাকবে না, থাকবে না তোমার দুঃখ বুঝতে। তোমার যদি সিনেমা ভালো লাগে, ঘোরাঘুরি ভালো লাগে, ভালো খাবার খেতে ইচ্ছা করে, তবে দয়া করে করো। তুমি যেভাবে খুশি, যেভাবে আনন্দ পাও, সেইভাবেই নিজের জীবন কাটাও। এই স্বার্থপর আনন্দই হবে তোমার মানসিক শান্তির উৎস। নিজের মনকে খুশি না রাখলে বুড়ো বয়সের দেহটাই তোমার শত্রু হয়ে দাঁড়াবে। তাই আর দমিয়ে রেখো না, নিজেকে ভালোবাসো। পয়েন্ট ৪, নিজের জন্য আলাদা ঘর কিংবা একান্ত জায়গা তৈরি করে রাখো। কারো মুখাপেক্ষী থেকো না। অনেক পরিবারে দেখা যায় মা বাবা ছেলে বা ছেলের বউয়ের সঙ্গে থাকেন, অথচ নিজেদের আলাদা কোনো জায়গা নেই। ফলে একটা সময় পরে অপমান, গঞ্জনা সহ্য করতে হয়, কারণ তারা নির্ভরশীল। তুমি যতটা পারো নিজের জন্য আলাদা ঘর কিংবা থাকার একটা ব্যবস্থা রাখো। হোক সেটা ছোট্ট একটা রুম, একটা আলাদা ফ্ল্যাট বা একটা গ্রাম্য ঘর, কিন্তু সেখানে থাকবে তোমার স্বাধীনতা। সমাজ বলবে বাবা মা আবার আলাদা থাকে নাকি, তুমি শুনবে না, কারণ একদিন সেই আলাদা জায়গায় শান্তির শেষ আশ্রয় হবে। এই নোংরা ব্যবস্থা একদিন তোমাকে ভিক্ষা চাওয়া থেকে বাঁচাবে। জীবনের শেষটা যেন অপমান নয়, বরং সম্মানের হয়। সেই জন্য আজ থেকেই একটু স্বার্থপর হতে শিখুন, কারণ জীবনটা একটাই। আর বুড়ো বয়সে অপমান সইবার মতো শক্তি আর অবশিষ্ট থাকে না। নিজের সম্মান রক্ষা করা কখনোই নোংরা নয়, বরং সেটাই প্রকৃত আত্মসম্মান। আপনার সিদ্ধান্ত আজ কষ্টকর মনে হলেও
ভবিষ্যতে আপনি নিজেই নিজেকে ধন্যবাদ দিবেন। বন্ধুরা, যদি এই কথাগুলো আপনার মনে ছোট হলেও আলোড়ন তোলে, তাহলে ভিডিওটি একটি লাইক দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজাতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সম্মান নিয়ে বাঁচুন।